শহীদ পাইলট আসিম জাওয়াদ রিফাতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তার নিজ জেলা মানিকগঞ্জে। শুক্রবার বাদ-জুমা তৃতীয় জানাজা শেষে শহরের সেওতা কবরস্থানে নানার কবরের সঙ্গে তার দাফন সম্পন্ন হয়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অসীম জাওয়াদের ফিউনারেল প্যারেড এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অফ অনার শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় দুই পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেন।